সাধারণত দেখা যায় পিতারা সন্তানদের স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান। এ দৃশ্যে অনেক অবাক হবেন। যা দেখছেন তা একদম বিপরীত। এখানে সন্তান পিতাকে তৈরি করে দিচ্ছেন তার ভার্সিটির ক্লাসে যাওয়ার জন্য। এ ঘটনা বাংলাদেশেরই। এ যেন সময়ের উল্টোপিঠ। সন্তানের হাত ধরে ক্লাসরুমে যাচ্ছেন খোরশেদ আলম। ৮৪ বছর বয়সে পড়াশোনা করার উদাহরণ হয়ে উঠেছেন খোরশেদ আলম। বয়সের বাধা উপেক্ষা করে তিনি বর্তমানে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করছেন, যা শুধু একটি অনুপ্রেরণা নয়, বরং অনেকের জন্য শিক্ষা। যে বয়সে এসে অনেকেই অবসরের একঘেয়ে জীবনে ক্লান্তি আর অবসাদে ভোগেন, সেই বয়সে খোরশেদ আলম তার জীবনের এক দৃষ্টান্তমূলক অধ্যায় শুরু করেছেন। আপাতত আমাদের ক্লাসমেট যখন আমরা বন্ধুই মতোই, দাদা বলবো কেন, আমরা বন্ধুই এখন ক্লাসমেট। এরা খুবই ফানি মানুষ, আন্তরিকতা, আমাদের খুব আদর করে। আমরা যে তাদের বয়সে থেকে অনেক ছোট, বাট আমাদের অনেক আদর যত্ন করে। ভালোই লাগে তাদের সাথে ক্লাস করতে, দেন এক্সাম দিতে। আমরা খুবই হাসি খুশি ভাবে এনজয় করি, উপভোগ করি এই জিনিসটা। তার এই যাত্রা শুরু হয়েছে ইসলামিক স্টাডিজের প্রতি তার গভীর আগ্রহ এবং জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা থেকে। খোরশেদ আলমের মতে জীবন কখনোই থেমে থাকে না এবং প্রতিটি বয়সে শিক্ষার সঞ্চয় করা সম্ভব। আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি, কিন্তু দেশে তো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমি যেখানে গেছি সেখানে আমি পড়ালেখার সুযোগ পাইনি, কিন্তু আমার অন্তরের ভিতরে শিক্ষার যে একটা অনুরাগ, এটা ছিল। নতুন করে ভর্তি হলাম 2 বছর, 1 বছর হলো প্রিলিমিনারি, আরেক বছর হলো ফাইনাল। আমি এখন ফাইনালে আছি। শিক্ষার প্রতি আমার আগ্রহ ছিল। এখানে আমার বড় মেয়েটা আমাকে বলে যে আব্বা আপনিও করেন। আমাকে সে খুব মোটিভেটেড করছে, সে আমাকে এনকারেজ করছে। আমি এনকারেজড হয়েছি। পরে আমি চিন্তা করে দেখলাম, আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি চাইছি আরও আগেই আর কি। পরে দেখলাম যে এইভাবে লেখাপড়া করিয়া অনলাইনে বাধ্যবাধকতা কম। যদি ভার্সিটিতে ভর্তি হই তাহলে বাধ্যবাধকতা বেশি হবে, আমি এখানে বেশি লার্ন করতে পারবো। তার শিক্ষা অর্জনের এই আকাঙ্ক্ষাকে তার সন্তানেরা সবসময় উৎসাহিত করেছেন। তারা বাবার পড়াশোনা করার এই উদ্যমকে স্বাগত জানিয়ে বলছেন, আমরা বিশ্বাস করি বয়স কেবল একটা সংখ্যা। আমাদের বাবা প্রমাণ করেছেন যে যে কোনো বয়সে যে কোনো সময়ে মানুষের জন্য শিখতে ও জানার সুযোগ আছে। এই যে শিক্ষার প্রতি যে অনুরাগটি দেখানোর মধ্য দিয়ে তিনি বারবারই একটি কথা বলতে চান যে শিক্ষার কোনো বয়স নেই। দোলনা থেকে কবর পর্যন্ত যে শিক্ষা গ্রহণ করা যায়, ডিগ্রি নেওয়া যায়। আর শিক্ষা যে শুধু চাকরির জন্য, শিক্ষা যে শুধু অন্য কোনো স্বার্থের জন্য, সেটি কিন্তু না। তিনি জ্ঞানটাকে নিজে অর্জন করতে চান। আমার বাবা যখন আমরা পরীক্ষা দিতে যেতাম তখন আমাদেরকে প্রিপেয়ার করে দিতেন। এখন হচ্ছে বিপরীতটাই, আসলে আমার বাবা পরীক্ষা দিতে যাচ্ছেন, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আব্বাকে প্রিপেয়ার করে দিতে। খোরশেদ আলমের এই সাহসী পদক্ষেপ শুধু তার পরিবারের জন্য নয়, বরং সমাজের জন্যও এক বিশেষ উদাহরণ হয়ে থাকবে। তার এই উদ্যোগ শিক্ষার গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে। সকল বয়সের মানুষকে নতুন কিছু শিখতে আগ্রহী হতে উৎসাহিত করেছে। এমনটিই বলছেন তার সহপাঠী ও শিক্ষকেরা। ইসলামের প্রতি আগ্রহশীল হয়ে একজন ক্লাসে বসে আবার ছোটো বাচ্চার মতো যে পড়াশোনার যে একটা উদ্দীপনা, উজ্জীবিত ভাব নিয়ে যে উনি আসেন, অন্য কোনো স্টুডেন্ট না আসলেও দেখা যায় উনি এসে হাজির হন। এই যে একটা আগ্রহ, এই আগ্রহটা তো আমরা সকলের মাঝে পাই না। ওনাকে দেখে আমরা মানসিকভাবে উজ্জীবিত হয়ে গেছি যে এই বয়সেও যে আসলে পড়াশোনা করা যায়, পড়াশোনা করা সম্ভব, এটা ওনাকে দেখে আমরা প্রত্যেকেই অনুপ্রাণিত হয়েছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার পাশে বসে গত সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, আমি দেখছি লিখতে গিয়ে ওনার হাত কাঁপতেছে, কিন্তু ওনার লেখা বন্ধ হয় নাই। এই জন্যে খুবই ভালো লাগছে আমাদের কাছে যে আমরা এরকম একজন সহপাঠী পেয়েছি, একজন বন্ধু পেয়েছি। তিনি আমাদের ক্লাসমেট, তার সাথে পড়াশোনা করতে আমাদের ভালোই লাগে। সে খুবই মনোযোগী, এই জিনিসটা আমাদের অনেক ইন্সপায়ার্ড করে। দেখি যে প্রতিদিনই উনি ক্লাস করেন, এত বৃদ্ধ বয়সেও যে লেখাপড়া করা যায়, এটা উনি একটা দৃষ্টান্ত উদাহরণ। অনেক ইন্সপায়ার হয়ে তাকে দেখে, মানে এই বয়সে সে আসছে। মানুষ যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করতে পারে, বা ওনার মাঝে মধ্যে ওনার সন্তানদেরকেও আমরা দেখি আসে যে উনি পারিবারিকভাবে যে একটা সাপোর্ট পায়, কোনো কিছু জানার না বুঝলে বা না জানলে আমাদের থেকে জানা যে আগ্রহটা, এটাকে নিয়েও আমরা খুবই আনন্দ, ওনাকে নিয়ে আমরা আসলে খুবই গর্ববোধ করি। ৮৪ বছর বয়সে খোরশেদ আলম সবার জন্য দিয়েছে এক শক্তিশালী বার্তা।
কখনোই শিখতে থামবেন না, জীবনের প্রতিটি মুহূর্তে কিছু নতুন শেখার সুযোগ আছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা। আল্লাযী লা ইলাহা ইল্লাহু